নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। এদিকে এই চাটা করেছিলাম, আপনাদের দাদাকে দিয়ে দিয়েছি, এখন গরম করছি বাবাকে দেওয়া বলে। এই মাত্র বাসন সব মাজলাম, কারণ সকালবেলা আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। অ্যালার্ম দিয়েছিলাম, বন্ধ করেছি, ঘুমিয়েছি, ঘুম ধরে গেছে, পুরো উঠেছি 6টার সময়। এই যে এই মাত্র বাসন হাঁড়ি, কালো হাঁড়ি, এটা এই মাত্র মেজে মেজে সব নিয়ে এলাম। তো এই যে গ্যাসে রান্না করছি, মানে পাশের বাড়ি একজনের বাড়ি থেকে নিয়েছি, মানে ওদের যেহেতু কাঠের উনুনে রান্না হয়, আলেকালি গ্যাস তোলে, অনেক ঝম্প ঝামেলা করে কালকে নিয়েছি। ঝম্প ঝামেলা মানে অনেক 45 দিনে যেহেতু এখন বুকিং হচ্ছে, কিন্তু ওদের হচ্ছে না। ওদের কাল 49 না 50 দিনে ওদের কাল দিয়েছে গ্যাস, 50 কি 51, যাই হোক এরকম দিনে দিয়েছে। তো ওদের থেকে নিলাম গ্যাসটা, ওদের উজালা যোজনা থেকে নিলাম। আমারটা দেবে সেই এপ্রিল 9 তারিখ, জানেন। এবার বড্ড অসুবিধা হচ্ছে, সেই কারণে নেওয়ার কথা। অসুবিধা মানে আমিও ছোটোবেলা থেকে কাঠের উনুনে রান্না করেছি, সেটা বড় কথা না, কিন্তু কি বলুন তো, সব কিছুটা একটা সময়ের সাথে বদলে যায়, তাই না? অনেক বছর হলো অভ্যেসটা ছেড়ে গেছে। তো এই গৃহপ্রবেশের পরে পরেও আমাদের নতুন নতুন ওই কাঠের উনুনে রান্না হতো, এখন আর হয় না। ইদানিং অনেক বছর হলো ছেড়ে গেছে, তো আবার একটা সেই কেমন কেমন লাগে না, ওটাই। এবার মারও তার মধ্যে শরীর ভালো নেই, শুনুর সব কিছু টাইম টেবিলে দরকার, সেই কারণে গ্যাসটা আমার অত্যন্ত জরুরি হয়ে গেছে। যাই হোক, আমার মনে হয় যেন গ্যাসে তাড়াতাড়ি হয়, জানি না আমি কাঠের উনুনে তাড়াতাড়ি হয় কি গ্যাসে হয়। আমার মনে হয় যেন গ্যাসে, আমার রান্না করে করে অভ্যাস, আমার মনে হয় যেন গ্যাসেই তাড়াতাড়ি হয়। এদিকে চাটা গরম হয়ে গেছে, বাবাকে দিয়ে দেবো। আর এই যে কালকে আপনাদের দাদা এই যে নিয়ে এসছে টমেটোগুলো, সব রাত্রিবেলা বেছে রাখলাম। আর এই যে বিউলির ডাল আর চালটা ভিজিয়ে রেখেছিলাম। ও আমায় বলেছিল যে 2 কাপ বিউলির ডাল দাও, তাহলে 8 কাপ চাল দেবে। এই যে করে ভিজিয়ে রেখেছি, এটা ভালোভাবে ধুয়ে সব গ্রাইন্ডারে পেস্ট করবো, চালের বড়া করবে। স্টোভটা এদিকে রেখে দেবো। এদিকে এই যে বাবাকে দিয়ে দিলাম শুকনো মুড়ি, একটা বিস্কুট, বাবা তার এই খায় সকালে। আর এদিকে এই যে কত জল পড়ে গেলো, এবং যেহেতু বাসন কুসুম সব সাজিয়ে গুজিয়ে রাখছিলাম, এখানটা যেহেতু রাখা ছিল, সেই কারণে এদিকে চাটা গরম করছি। শুনুকে দেবো বলে, শুনু মানে চা খায় না, ওই একটুখানি বিস্কুটের মধ্যে ডুবিয়ে খেয়ে যাবে, সেই কারণে। তারপরে আমার ঘরে বিছানা তুলবো, বিছানা তুলে ঘর দোর আর একবার ভালোভাবে ঝাঁট দেবো, তারপরে আমি চান করবো। এদিকে আবার ওইগুলো ভালোভাবে ধুতে হবে, আগে চানটা করে নেবো, নাহলে বড্ড দেরি হয়ে যাবে। শুনো চা বিস্কুট খাবে না, ছাতু খেয়ে যাবে, আমাকে বলবে ছাতুটা গুলিয়ে দাও। চলো তাহলে ওকে ছাতুটা গুলিয়ে দিই, 1 গ্লাস ছাতু শরবত করে দিই। এদিকে এই যে আপনাদের দাদা নিয়ে এসছে মাছ আর চিকেন। এই যে বেগুনগুলো কেটেছে, দই বেগুন হবে বলে। হাওয়াটা লাগছে না, স্টোভটা ভালোভাবে, আজকে আর উনুন ধরেনি, আজকে স্টোভেই ভাত রান্না করছি। এই যে এদিকে আমি এই মাত্র মাছের ভাজাটা বসালাম, এদিকে মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, মাছটা আজকে আলু দিয়ে করবো না, আজকে একদম মাখা মাখা করবো, ওই মশলা দিয়ে আর টমেটো দিয়ে। আর ওদিকে ভাতটা হচ্ছে, ভাতটা এখনো হয়নি। আর এদিকে এই যে চালের বড়াটা হয়ে গেছে এদিকে। আর এই যে ব্যাটারটা বেশি হয়ে গেছে, এটা রেখে দিতে বললো আপনাদের দাদা ফ্রিজে। আর বিকালবেলা এই যে চিকেনের পকোড়ার জন্য আমি কিছুটা চিকেন এখানে কেটে নিয়েছি, ওই বনলেগুলোই কেটে নিয়েছি। আমার খুব অল্প পরিমাণে রেখেছি চিকেনটা। এই যে এদিকে যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এটা যে মাছের তেল, সব সবজি সবা আছে। চিকেনে বেশি আলু দিচ্ছি না, যেগুলো সব কিছু আলু নিয়েছি। মশলাটা গ্রাইন্ডারে পেস্ট হয়ে গেছে। ছোটো হাঁড়িতে রান্না মানে কালকে যে সকালবেলায় আমি রান্না করেছিলাম, সেই ভাতগুলো আছে, হ্যাঁ। তো সেই জন্য ভাবলাম পান্তা ভাত আপনার দাদা খুবই পছন্দ করে, ওই জন্য ভাবলাম থাক আজকেও খেয়ে নেবো। আর এখন যেহেতু গরম করেছে, ভাত থেকে বেশি পান্তা ভাতগুলো খেতে ভালো লাগে। জানি না কখন কারেন্ট আসবে। এই যে এদিকে চিকেনের জন্য আলুটা ভেজে নিচ্ছি, অন্যদিকে এই যে মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। সকাল সকাল চান হয়ে যায়, তো আজকে দেরি হয়ে গেছে, মানে কি অস্বস্তি লাগছে, হ্যাঁ। রান্না করে অবস্থা দেখুন। এই যে মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। মাছের তেলটা ভাজবো ওই কড়াতে, দিয়ে সব মাঝামাঝি করে দিলে তাতে আপনাদের দাদা দই বেগুন করবে।
এটা এখন সমুদ্রে আনতে গেছে, ওদিকে মাছটা আমি ভালোভাবে কষে নিচ্ছি। দিয়ে দেবো বাকি কুসুম বেরিয়ে গেছে সব মাঝামাঝির জন্য। এই যে একদিকে চিকেনটা কষা হচ্ছে, অন্যদিকে মাছের তেলটা ভেজে নিচ্ছি। কারেন্ট চলে এসছে, রান্নাঘরের অবস্থা দেখেছে, অনেকগুলো বাসন বেরিয়েছে, এগুলো সব মাজবো, কাপড় আছে কাচবো, তারপরে আমি চান করবো। এই যে এদিকে ম্যারিনেট করে রেখে নিলাম পকোড়া, এখন বাজে 1:20। মাঝখানে আমরা সবাই গায়েব হয়ে গেছিলাম রান্নাঘর থেকে। একটু আগে আপনাদের দাদা ওই যে দই বেগুন রেসিপিটা এখানে আরও বাকি থেকে গেছে, ভালো লাগে না রান্নাতে। সারাদিন শুধু ধুয়ে যাচ্ছি আর শেষ আর হচ্ছে না। দই বেগুন, এই যে মাছের ঝাল, আর এদিকে হচ্ছে চিকেনটা আলু দিয়ে এইভাবে করেছি। তো আজকে এগুলো হচ্ছে মাঝখানে গায়েব হয়ে গেছিলো, মানে পর্দাগুলো সামনে থেকে খুললো, তারপরে নতুন পর্দাগুলো দুটোকে দিয়ে এসছে টেলার কাছে, ওই সামান্য লেডিস টেলার্সে। আর হচ্ছে ভিতরটা ড্রিল করলো, মানে একটা পর্দা লাগানো হচ্ছে। তো যখন সেই এসি চালানো হয় দরজার নিচে একটা গামছা নালে ওই টাওয়েল যাই হোক একটা দিতে হয়, সেই কারণে পর্দা লাগানো হয় ভিতরে। ওই সব কাজবাজ চলছিল এখন, সারা ঘর ধরে এলোমেলো হয়েছিল, ওখানে ওর কাছে রেখলাম। তারপরে সিঁড়িঘরে আমাদের যে ওই এরকম জানলা দিয়েছে কাঁচ লাগানো ছিল, ঝড়েতে কাঁচ ভেঙে গিয়ে মানে মাঠে গিয়ে পড়েছিল। তো সিঁড়িঘরটা আজকে আপনাদের দাদা গেছিলো ড্রিল করতে, যাই হোক হয়নি, ওটা মিস্ত্রি না হলে হবে না, সে কারণে কাজটা সেখানে থেকে গেলো। সিঁড়িঘরগুলো ঝাড়লাম, গুছালাম, এই করতে করতে আমারও দেরি হয়ে গেছিলো। কাপড় চোপড় কেচে চান করে উঠলাম, পুজো করলাম। একটু আগেই এলাম রান্নাঘরে, এই যেদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি পকোড়ার জন্য। তো সকাল থেকে শুধু বাসন ধুয়েই যাচ্ছি। এদিকে আপনাদের দাদা নিয়ে এসেছিলো দইগুলো এই যে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, লস্যি করবে বলে। আর রাত্রিবেলা আমি এই যে বাটিতে জল নিয়ে সব বসিয়ে এসেছিলাম, হয়ে গেছে আইস, যেহেতু লস্যি হবে। নিয়ে এসছে ড্রাই ফ্রুটস, নারকেলটা আছে কুড়ে দিয়ে দেবো। এই যে নিয়ে এসছে চেরি, আর এর মধ্যে নিয়ে এসলো কাজু কিশমিশ, কমে গেছে, আমি খেয়ে নিয়েছি। আর আমার জন্য কালকের জন্য নিয়ে এসছে এদিকে এই যে সাবু ছোলা, সোমবারের আমার খাবার দাবার। ঘর অবস্থা দেখেছেন, সেগুলো এখন আর মুছবো না, কালকে মুছবো, এখন আর ভালো লাগছে না। এই যে পুরো সাদা তো আমাকে আর ভালো লাগছে না, কালকে মুছবো। এই যে এইটা লাগানো হলো পর্দার জন্য, আর সেই দৌড়ে সেই যেটা বাইরে ছিল পর্দাটা, সেটা কেচে শুকনো দিয়ে দিয়েছি। সুন্দর ঘুমিয়ে পড়েছে। একদিন দেখবেন কাজে মানে এতটাই ভিড় থাকে, নিঃ মারার পর্যন্ত সময় থাকে না, কেন একদিন এরকম হয় কে জানে। সকালবেলা ওঠার সাইড খারাপ হয়ে যায়। তিনটে মতন বাজতে যায়, খাওয়া দাওয়া করে আমি লেগে গেছি কাজে। সবাই রেস্ট নিচ্ছে, আমার আর রেস্ট হচ্ছে না। কখন আর নেবো এগুলো সব ভরে না রাখলে বিকালবেলা আবার জল দেবে না, কারণ এতক্ষণ দিচ্ছে, যেহেতু সকালবেলা বন্ধ করে দিয়েছে মানে বিকালবেলা দেবে না। রাত্রিবেলা সব বাসন কুসন মাজবো, ঘর মানে রান্নাঘরে মুছবো সব। এই যে ওরা বাপ মেয়ে দুজনে ঘুমাচ্ছে, এসি চালিয়েছে, জল বেরোচ্ছে ওখান থেকে। তো এগুলো কাজ না শেষ পর্যন্ত আমি কী করে ঘুমাবো বলুন। তো আমাকে তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। এই মাত্র বাসন মেজে নিয়ে গেলাম, এক গাদা বাসন বেরিয়েছে আজকে। সব বাসন কুসন মাজামাজি করে জল ভরছি আস্তে আস্তে। আটাটাও মাখিয়ে রেখে নিয়েছি। ছাদে কাপড় আছে, কাপড়ের এখন তুলবো না, এই জলটা ভরে নিলে আমি একটুখানি কি রেস্ট নেবো। ভালো লাগছে না আজকে, আমার কোমরটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে, যেহেতু এগুলো সব গুছাগুছি ঝাড়াঝুড়ি করলাম না, কোমরে আমার লেগে গেছে। কোমরটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে আজকে। এই যে সিঁড়িঘর থেকে এই যে দুটো জানালা থেকে এই যে দুটো কাঁচ উড়িয়ে নিয়েছে। ঝড়টা হলো সেদিনকে, যেমন গরম লাগছে, একটু চুল ভিজে বিভৎস পরিমাণে গরম লাগছে, মুখ জ্বালা লাগছে। তখন থেকে ভাবছি এই কাজটা শেষ হলে আর নেই একটুখানি বসবো, সে আর হচ্ছে না। এটা শেষ হতে না হতে ঠিক আরেকটা এসে জুটে যাচ্ছে। ভেবেছিলাম কাপড় জামাগুলো তুলবো না, থাক পরে তুলবো না, যেহেতু এই সব শুকনো হয়ে গেছে ওই জন্য তুলে নিয়ে চলে এসেছি। আর পর্দাটা কী সুন্দর নতুন লাগছে, একদম কাঁচা হয়ে গেছে যেহেতু। চলুন তাহলে এবার নিয়ে ঘরের ভিতরে যাই। এই যে চলে এসেছি রান্নাঘরে,
বাজে এখন 4টে, যে লস্যি করছে আপনাদের দাদা। নারকেলটা কুড়বো। চালের প্রোডাক্টটা নিয়ে এসেছি খেতে। এই যে এখানে লস্যি তৈরি, মানে রেডি হয়ে গেছে। একটাই বাটি লাগলো আইস, আর একটাকে এভাবে যে উল্টে রেখেছি। এই যে নারকেলটা এদিকে কুড়ে নিয়েছি, চেরিটাও বের করে নিয়েছি, কাজু কিশমিশও বের করে নিয়েছি। এদিকে আপনাদের দাদা সব চেরিগুলো কেটে নিয়েছে। এই যে হয়ে গেছে, আরও এখানে অনেকটা আছে। 1 গ্লাস করে খাওয়ার পরে আবার যে যে নেবে 30 টাকা করে গ্লাস। বেজে গেছে 5:30, চা রুটি হয়ে গেছে। এদিকে যে পকোড়াটা যে ডুবিয়ে রেখেছিলাম সেটাও হয়ে গেছে, করে নিয়ে চলে এসেছি। তার সাথে একটা লাল চাটনি, মানে ওই টমেটো চাটনিটা করেছি, যেহেতু ধনিয়া পাতা ছিল না, রসুন লঙ্কা দিয়ে করেছি। এদিকে যে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, শুনো আবার এদিকে সর্ষে সস নিচ্ছে।